নমস্কার বন্ধুরা, ডিসি ম্যাথ চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আচ্ছা, এর আগে আমার চ্যানেলে বেশ কয়েকদিন আগে আমি কোষে দেখি 13.1 ক্লাস এইটের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর কোষে দেখি 13.1 তার ফার্স্ট পার্ট আপলোড করেছিলাম। তাতে ফার্স্ট পার্টে আমরা মোট প্রথম থেকে 2-এর 9-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, এই পার্টে আমরা বাকি যে অঙ্কগুলি আছে এই কোষে দেখি 13.1-এ সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, চলে যাই আমরা অঙ্কে। আচ্ছা, 10-এর অঙ্কটিতে বলা আছে x+1 × x+3 × x-4 × x-6 +24। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মূলত মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে আমরা এই উৎপাদকটি বিশ্লেষণ করার চেষ্টা করব। আচ্ছা, এই ধরনের অঙ্ক করার সময় একটি কথা বলি যে এই ধরনের অঙ্ক করার সময় আমাদেরকে এই যে চারটি টার্ম দেয়া আছে x+1 × x+3 × x-4 × x-6, এই টার্মগুলোকে এমনভাবে ঠিকঠাকভাবে সাজাতে হবে যাতে আর কি আমরা কোনো একটি বিশেষ টার্মের রেসপেক্টে আরেকটি কিছু ভেরিয়েবল ধরতে পারি। অঙ্কটি করতে করতে আমরা সেটা বুঝবো এবং কিভাবে বুঝছি সেটাও বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা এখানে দেখছি x+1 এবং x-4, এখানে +1 এবং -4 এই দুটি রয়েছে। এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো -3। তেমনি একইভাবে x+3 এবং x-6, এখানে +3 এবং -6 রয়েছে। এই দুটিকে যদি আমরা মনে মনে যোগ করি তাহলে আমরা পাবো -3। তাহলে শুধুমাত্র সাজানোর জন্য এই নিয়মটা, এটা বারবার বলছি, এটা কোনো অঙ্ক করবার নিয়ম না। কিভাবে সাজালে অঙ্কটি আমরা আমাদের অঙ্কটিকে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো সেটা বোঝার জন্যই আমরা ট্রিকটি ইউজ করব। ট্রিক এটা একটা সম্পূর্ণ, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নয়। সেটা হচ্ছে যে প্রথম x+1 এর যে +1 এবং x-4 এর যে -4, সে দুটি যোগ করে আমরা পাচ্ছি -3, এবং x+3 এর +3 ও x-6 এর -6, এ দুটিকে যোগ করে আমরা পাচ্ছি x+1 এবং x-4 এর যে +1 এবং -4, সে দুটি যোগ করে আমরা পাচ্ছি -4। একইভাবে x+3 এর +3 এবং x-6 এর -6, এ দুটি যোগ করলেও আমরা পাচ্ছি -3। তাহলে আমরা কি করব, ওই জাতীয় যে টার্মগুলো সেগুলোকে কাছে আনার চেষ্টা করবো। অর্থাৎ x+1 এবং x+4 কে আনলাম কাছাকাছি এবং x+3 আর x-6 কে কাছাকাছি আনলাম। কেন সেটা আমরা পরে দেখছি। আর x+1 আর x-4 কে গুণ করলাম, একইভাবে x+3 এবং x-6 কে গুণ করলাম করে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x² - 3x - 4 আর x² - 3x - 18। এই যে x² - 3x, এই টার্মটি কিন্তু উভয় ক্ষেত্রেই এসেছে, দুটি ক্ষেত্রেই এসেছে। এইটা বিশেষভাবে লক্ষণীয়। এই x² - 3x p ধরা হলো। এই জায়গায় পৌঁছানোর জন্যেই আমরা কি করেছিলাম, অঙ্কের প্রথমে ওই ট্যাকটিক্সটি কাজে লাগিয়েছি। অর্থাৎ যোগ করে দেখে নিলাম যে কোন দুটির যোগফল আমাদের একই ভ্যালু দিচ্ছে। যাই হোক, ওটার সমান আমরা p ধরলাম। আর আরেকটি কথা বলি, এই যে ট্যাকটিক্সটি, এটি এরপরে একটি অঙ্কেও আমরা একইভাবে অ্যাপ্লাই করব। তখন ব্যাপারটা আরও বুঝতে পেরে যাব। হয়তো প্রথমে এটা আমি কি বলছি সেটা একটু বুঝতে ভাষা ঠেকবে, অর্থাৎ মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু এই গুরুত্বপূর্ণ ট্রিকটা পরে একটি অঙ্কে আরও বেশি স্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে বলে আমি আশা করি। যাই হোক, এক্ষেত্রে আমরা শুধু অঙ্কটা দেখে যাই। সেটা হচ্ছে x² - 3x সমান ধরলাম p,
ধরে নিলে কি হলো, তাহলে p-4 ইন্টু p-18 হয়ে গেল। সেই গুণটি করলাম, করে কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম p² -22p প্লাস 96। তাহলে 96কে আমাদের কি করতে হবে, এমন দুটি উৎপাদকে ভাঙতে হবে যাদের যোগফল হবে 22। যোগফল কেন না, 96-এর যেহেতু চিহ্নটি হচ্ছে প্লাস, সেই জন্য আমরা যোগ করে বের করব। দেখা যাক 96কে আমরা কিভাবে ভেঙেছি। 6 96, 16 + 6 = 22 হয়। বেশ, তাহলে 22-এর জায়গায় 16 + 6 লিখলাম। এবারে এগুলিকে ঠিকঠাকভাবে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে তারপরে প্রথম দুটি থেকে p এবং দ্বিতীয় দুটি থেকে -6 কমন নিলাম। এবারে এই যে দুটি রাশি, এদের থেকে আবার p-16 কমন গেল, গিয়ে আমার শেষ পর্যন্ত এলো p-16 ইন্টু p-6। এখানে আবার p এর মানটা আমরা বসিয়ে দিলাম, কারণ p সমান আমরা কি ধরেছিলাম, x² - 3x = p ধরেছিলাম। সেই মানটা আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পেয়ে গেলাম x² - 3x - 16 ইন্টু x² - 3x - 6। p এর মানটা বসিয়ে পেলাম, এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। বেশ, পরের অঙ্কে এবার আমরা চলে যাচ্ছি। পরের অঙ্কটিতে দেখছি একইভাবে ওই কয়েকটি টার্মকে গুণ করে তার সঙ্গে 63 যোগ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এটাকে আমাকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে দেখি একটি জিনিস খেয়াল করি, x+1 কি আছে, +1, x+9 আছে +9, দুটিকে যোগ করলে হয় +10। তাহলে আর x+5 এর হোল স্কয়ারের মধ্যে দুটো x+5 আছে, তাহলে +5 +5 যোগ করলে হয় 10। তাহলে সেজন্য আমরা কি করলাম, x+1 x+9 কে একদিকে রাখলাম এবং x+5 এর হোল স্কয়ারকে একদিকে রাখলাম। করে আমরা দেখছি x² + 10x এই টার্মটা দুটি ক্ষেত্রেই এসছে। তাহলে x² + 10x সেটা সমান কিছু একটা ধরে নিলাম। এক্ষেত্রে ধরা হয়েছে যে x² + 10x = a। এটা করার ফলে কি হলো, আমার অঙ্কটা ছোট্ট হয়ে গেল এবং সুবিধাজনক হয়ে গেল। ঠিক আগের অঙ্কটিতে যে লজিকে অ্যাপ্লাই করা হয়েছে, যোগ করার ট্রিকের মাধ্যমে বোঝার চেষ্টা করা হয়েছে, এখানেও তাই করা হলো। করে আমরা ক্যালকুলেশন করলাম, করে পেলাম a² + 34a + 288। 288 কে এবার এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে 34a হয়। যোগ করব কি করে, কেন যোগ করব, মানে সেটাও একটা ট্রিক, সেটা বুঝবো কি করে। যেহেতু 288 এর আমার চিহ্ন রয়েছে প্লাস, তাহলে এখানে যোগ করেই 34 করতে হবে। 288 কে আমরা কিভাবে ভেঙেছি দেখি, ভাঙার চেষ্টা করেছি, করতে 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 আমরা পেয়েছি যে যদি 16 এবং 18, 16 × 18 = 288, 16 18 যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত, 34। তাহলে সেখানে আমরা 34-এর জায়গায় 16 + 18 বসালাম, বসিয়ে সেখানে ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করলাম। প্রয়োজন হলে এগুলো ভিডিও পজ করে দেখো, তাহলে হয়তো ভালো বুঝতে পারবে। অবশেষে আমরা a এর মানটা বসিয়ে দিলাম, ধরেছিলাম কি x² + 10x = a, সেই মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম x² + 10x + 16 এবং x² + 10x + 18। এইখানে আবার একটি জিনিস, সেটি হচ্ছে যে x² + 10x + 16, এই যে 16 কে গুণ করলে, মানে দুটি উৎপাদক আমরা ভাঙছি 8 × 2, তাহলে দেখা যাচ্ছে সেটা 10 হয়ে যাচ্ছে। তাহলে x² + 10x + 16 এই অংশটাকে আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সেটি আমরা করছি একইভাবে মিডল টার্ম ফ্যাক্টর করে, এবং পাশের টার্ম অংশটিকে কিন্তু আমরা ফেলে যাচ্ছি, অর্থাৎ x² + 10x + 18, কারণ এটিকে আর কোনোভাবেই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, আমাদের যে সাধারণ নিয়মগুলো আছে তার সাহায্যে আর কি। উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে আমরা শেষ পর্যন্ত পেলাম যে ফার্স্ট যে টার্মটি অর্থাৎ x² + 10x + 16, সেটি আবার দুটি উৎপাদকে ভাগ হয়ে গেল, x + 8 × x + 2। তারপরে যে টার্মটি x² + 10x + 18, সেটি যেমন তেমন রয়ে গেল, এবং অবশেষে আমাদের উত্তরটা আমরা পেয়ে গেলাম। পরের অঙ্কে আমরা চলে যাই। একই রকম অঙ্ক এটা, x × x + 3 × x + 6 × x + 9 + 56। এখানে একটা জিনিস আমরা দেখি, x + 3 এ +3 আছে, x + 6 এ +6 আছে, দুটিকে যোগ করলে কত হয়, +9। আর এদিকে x যে টার্মটি রয়েছে তার সঙ্গে কিছু যোগ নেই, মানে 0 যোগ হয়ে আছে, আর x + 9 এর সঙ্গে 9 যোগ হয়ে আছে। তাহলে x আর x + 9 এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যোগ করে 9 পাচ্ছি। সেই জন্য আমরা কি করেছি, x + 3 × x + 6 এই দুটি টার্মকে এক জায়গায় এনেছি এবং x আর x + 9 কে এক জায়গায় এনেছি, এনে যোগ করার চেষ্টা করেছি। করে আমরা দেখছি যে হ্যাঁ, দুটি যে আর কি অংশ এসছে তাতে x² + 9x এই পার্টটি কমন এসছে।
তাহলে আমরা কি করেছি, সেটি সমান পি ধরেছি, ধরে অঙ্কটিকে নিয়ে গিয়েছি পি স্কোয়ার প্লাস 18p প্লাস 56। 56 এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে 56 কে এমন দুটি উৎপাদকে ভাঙতে হবে যাদের যোগফল হবে 18। সেটা আমরা কি পেয়েছি না 4 14 56, 14 আর 4 কে যোগ করলে হয় 18। 18 জায়গায় লিখলাম 14 প্লাস 4, সেটিকে ভেঙে তার থেকে কমন ইত্যাদি নিয়ে শেষ পর্যন্ত আমরা পেলাম p প্লাস 14 ইন্টু p প্লাস 4। তাহলে p এর মান বসিয়ে দিলাম। p এর মান আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 9x সমান p ধরেছিলাম, সেই মানটা বসিয়ে দিলাম। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 14 কে আবার 7 দুগুণে 14 এই আকারে লেখা যায়, 14 কে, আর 7 আর 2 এর যোগফল হচ্ছে 9। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 এই যে পার্ট, এটিকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। যথারীতি করছি উৎপাদকে বিশ্লেষণ, পরের অংশটিকে কিন্তু আমরা রেখে রেখে বেশিয়ে যাচ্ছি। বসিয়ে গিয়ে ঠিকঠাক ভাবে এখানে ক্যালকুলেশন করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে শেষ পর্যন্ত উত্তর পেলাম x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। পরের অঙ্কে চলে যাই। কি অঙ্কটি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। কনস্ট্যান্ট টার্মের চিহ্ন কি, কনস্ট্যান্ট টার্মের চিহ্নটি হচ্ছে যে প্লাস সাইন, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আগে লেখা আছে প্লাস, এই প্লাস সাইনটি হচ্ছে কনস্ট্যান্ট টার্মের চিহ্ন। তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি কে এমন দুটি ভাগে ভাঙতে হবে যাদের যোগফলটা হবে কি 2a। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, a প্লাস বি আর a মাইনাস বি কে ডাইরেক্ট যোগ করে দিলেই আমরা 2a পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা কি করলাম, 2a এই টার্মের জায়গায় a প্লাস বি প্লাস a মাইনাস বি এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিলাম। বাকি যে টার্মগুলো সেগুলো একইভাবে পড়ে রইল। তারপরে অঙ্কের নিয়ম অনুযায়ী ভাঙলাম, x দিয়ে গুণ করে ভাঙলাম, ভেঙে প্রথম দুটি টার্ম থেকে x কমন গেল, দ্বিতীয় দুটি টার্ম থেকে মাইনাস অফ a মাইনাস বি কমন গেল। গিয়ে এবারে আমি আবার দেখছি এখানে শেষ পর্যন্ত x মাইনাস a মাইনাস বি, তা সেটি কমন গেল, গিয়ে x মাইনাস a প্লাস বি পেলাম। এটি হচ্ছে আমার নির্ণয় উত্তর, এটিকে আর ভাঙা যাবে না। বেশ, এবারে পরের অঙ্কে চলে আসি। এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। আচ্ছা, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এ দুটি, এই কনস্ট্যান্ট টার্মের চিহ্ন কি, ঋণাত্মক চিহ্ন, নেগেটিভ। তাহলে এই যে দুটি মানে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b কে এমন দুটি আকারে ভাঙতে হবে যাদের বিয়োগ ফল হবে b। এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস 3b থেকে এ প্লাস 2b বিয়োগ দিলে অটোমেটিক আমরা b পেয়ে যাচ্ছি। সেই জিনিসটাই আমরা কি করলাম, এই বি এক্স এর যে বি পার্ট আছে সেখানে লিখলাম কি না, বি এর জায়গায় লিখে দিলাম এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b ইন্টু এক্স। বাকি যা কিছু সবটাই ঠিকঠাক একইভাবে রেখে গেলাম। রেখে গিয়ে এক্স দিয়ে গুণ করে ভেঙে আনলাম এবং প্রথম দুটি টার্ম থেকে এক্স কমন নিলাম, দ্বিতীয় দুটি টার্ম থেকে এ প্লাস 2b কমন নিলাম। এবারে আবার এখানে দেখছি যে এই যে দুটি টার্ম আছে সেখান থেকে এক্স মাইনাস এ মাইনাস 3b কমন যাচ্ছে। কমন যাওয়ার পর আমরা শেষ পর্যন্ত উত্তর পাচ্ছি এক্স মাইনাস এ মাইনাস 3b এবং এক্স প্লাস এ প্লাস 2b। অঙ্কগুলি বারবার বলছি, যত চ্যাপ্টারের শেষের দিকে আমরা আসছি অঙ্কগুলি বড় হচ্ছে। ধৈর্য ধরে অঙ্কগুলিকে বুঝে বুঝে দেখার চেষ্টা করতে হবে এবং খাতায় করে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রয়োজন হলে ভিডিও পজ করে নিতে হবে। আর উদাহরণে করে দেওয়া অঙ্ক অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু উপায় নেই। যদিও উদাহরণে একটু অন্যভাবে অঙ্কগুলি করার চেষ্টা করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, যাই হোক। পরের অঙ্কে আমরা চলে আসি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। এখানে আমরা প্রথমে কি করলাম, মাইনাস 5a মাইনাস 5b থেকে মাইনাস 5 কমন নিলাম, নিয়ে এ প্লাস বি পেয়ে গেলাম। এখানে কিন্তু আর এ প্লাস বি সমান আমরা কোনো রাশি ধরছি না, ডাইরেক্ট অঙ্কটি করার চেষ্টা করছি। এখানে কনস্ট্যান্ট টার্ম রয়েছে 6, 6 এর চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে 6কে এমন দুটি ভাগে ভাগ করতে হবে যাদের যোগফল হবে 5। 6কে আমরা 3 ইন্টু 2 করলে 3 প্লাস 2 সমান 5 হয়। 5 এর জায়গায় 3 প্লাস 2 লিখলাম।
এবারে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3 অফ a প্লাস বি মাইনাস 2 অফ a প্লাস বি প্লাস 6 এইভাবে ভাঙলাম। ভেঙে প্রথম দুটি টার্ম থেকে a প্লাস বি এবং দ্বিতীয় দুটি টার্ম থেকে -2 কমন নিলাম। নিয়ে আমরা শেষ পর্যন্ত আবার যে দুটি রাশি পেলাম সেগুলি থেকে a প্লাস বি মাইনাস 3 কমন নিলাম। নিয়ে আমরা আলটিমেটলি উত্তর পেলাম a প্লাস বি মাইনাস 3 ইন্টু a প্লাস বি মাইনাস 2। এই অঙ্কটিতে তোমরা a প্লাস বি সমান এক্স বা অন্য কোনো একটা টার্ম ধরে অঙ্কটি করতে পারো, যদি সরাসরি অঙ্কটি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে সেইভাবে অঙ্কটি করা যেতে পারে, চেষ্টা করে দেখতে পারো। এবারে আমরা পরের অঙ্কে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস 4ab ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই অঙ্কটি বেশ ট্রিকি অঙ্ক, অন্তত ক্লাস 8-এর ক্ষেত্রে। আমরা একটি ফর্মুলা কয়েকটি চ্যাপ্টার আগে শিখেছিলাম ক্লাস 8-এ, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab। মনে আছে কিনা তোমাদের জানি না, একটু খেয়াল করে দেখবে। বীজগণিত আমরা যখন ক্লাস 8-এ করতে শুরু করি তখনই হচ্ছে স্কোয়ারের যে বিভিন্ন ফর্মুলা আমরা শিখেছিলাম, সেখানে এই ফর্মুলাটি শিখেছিলাম যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab, আর a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটি ফর্মুলা আমরা শিখেছিলাম। এখানে তারই একটি ফর্মুলাকে ইউজ করা হয়েছে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে দুভাগে ভেঙে নেওয়া হলো। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটিকে এমন দুটি ভাগে ভাগ করতে হবে যাদেরকে বিয়োগ করলে বিয়োগফল 4ab হবে। বিয়োগ করব কেন না, ধ্রুবক রাশি যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটির চিহ্ন হচ্ছে নেগেটিভ, সেই জন্য বিয়োগ করে করতে হবে। যাই হোক, আমরা এ স্কোয়ার মাইনাস এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab, এখানে আমরা সেই টার্মটি আনার চেষ্টা করছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গোটাটার হোল স্কোয়ার, তার থেকে পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারকে আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার করি, তাহলে আমরা দেখবো তার মান হচ্ছে 4ab। তাহলে 4ab-র জায়গায় আমরা জাস্ট সেটা বসিয়ে দিলাম এবং বাকি অংশগুলিকে একই রাখলাম। তারপরে এক্স দিয়ে গুণটি করে দিলাম, দিয়ে প্রথম দুটি পার্ট থেকে এক্স এবং দ্বিতীয় দুটি পার্ট থেকে, মানে লাস্ট দুটি পার্ট থেকে আর কি, এ মাইনাস বি হোল স্কোয়ার কমন গেল। এখানে এবারে কমন গেল, গিয়ে দুটি থেকে আবার কমন গেল এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। কমন যাওয়ার পরে এবার সেকেন্ড পার্ট যেটা এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, সেকেন্ড পার্টে কিন্তু একটি খুব বড় ভুল হয়ে গেছে, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে এই যে সেকেন্ড পার্টটি আছে এক্স মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটিকে কিন্তু আবার ভেঙে নেওয়া যাবে। এটিকে আবার ভেঙে নেওয়া যেত যদি এটি এক্স স্কোয়ার থাকতো। ভেরি সরি, না, এটিকে কোনো মতেই ভাঙা যাবে না। কেন ভাঙা যাবে না? ভেরি সরি, অঙ্কটা ঠিকই করেছি। সেটা হচ্ছে যদি এক্স স্কোয়ার এই টার্মটা থাকতো এখানে এই পার্টটিতে আর কি, তাহলে আমরা আবার এটিকে ভাঙার চেষ্টা করতাম, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার পার্টটা নেই, ফলে আমরা ভাঙতে পারবো না। ভেরি সরি। যাই হোক, অঙ্কটি ঠিকই আছে। তারপরে এখানে ক্যালকুলেশন এবং সবকিছু করে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে উত্তর, যে উৎপাদক, সেটি আমরা পেয়ে গেলাম। ওকে, পরের অঙ্কে আমরা চলে যাই। এক্স স্কোয়ার মাইনাস অফ এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। এককে এমন দুটি পার্টে ভাঙতে হবে যাদের যোগ করলে যোগফল হবে a প্লাস 1/a। এককে তো আমরা a ইন্টু 1/a আকারে লিখতে পারি। তাতে কি হবে না, একের মান এ কাটাকুটি হয়ে যাবে, হয়ে গিয়ে আবার একই পড়ে থাকবে। যাই হোক, এককে আমরা a ইন্টু 1/a আকারে লিখলাম। তারপরে a প্লাস 1/a ইন্টু এক্স, এটিকে এই অংশটিকে ছাড়িয়ে নিলাম আমরা। ছাড়িয়ে নিয়ে এবার প্রথম যে দুটি পার্ট এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, তার থেকে এক্স কমন নিলাম, এবং লাস্ট যে দুটি পার্ট তার থেকে মাইনাস 1/a কমন নিলাম। এবারে এই যে দুটি পার্ট আছে, এই দুটি পার্ট থেকে আবার আমরা এক্স মাইনাস এ কমন নিলাম। কমন নিয়ে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 1/a। এটাই হচ্ছে আমার নির্ণয় উত্তর। এবারে পরের অঙ্ক। এই অঙ্কটিকে আমরা দুভাবে করতে পারি। একটি হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব সমান একটা জেড বা পি কিছু একটা ধরে নিয়ে করতে পারি, তবে এখানে আমরা ডাইরেক্ট অঙ্কটি করেছি। সেটি হচ্ছে 8কে আমরা এমন দুটি ভাগে ভাঙবো যাদের যোগফল হবে 9। তাহলে 8 ইন্টু 1 সমান 9।
সেটিকে ডাইরেক্ট 9 জায়গায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে -1 দিয়ে যে গুণ করা অর্থাৎ এক্স কিউব ওয়াই কিউব দিয়ে যে ভেঙে নেওয়া সেটা করেছি। করে প্রথম পার্ট দুটো থেকে এক্স কিউব ওয়াই কিউব এবং দ্বিতীয় পার্টটি থেকে -1 কমন নিয়েছি। তারপরে আবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব -8 আর কি কমন নিলে শেষ পর্যন্ত আসে এক্স কিউব ওয়াই কিউব -8 ইন্টু এক্স কিউব ওয়াই কিউব -1। এইবারে দেখা যাচ্ছে যে এক্স কিউব ওয়াই কিউব -8, এই যে 8 পার্টটাকে আবার 2 কিউব আকারে লেখা যাচ্ছে এবং এক্স কিউব ওয়াই কিউব -1 এটিকে 1 কিউব আকারে লেখা যাচ্ছে। আমরা আবার একটি ফর্মুলা জানি, মনে আছে কিনা জানি না, সেটি হচ্ছে একইভাবে আমরা ক্লাস 8 আগেই করেছি। সেটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি ছিল একটি উৎপাদকেরই ফর্মুলা। আরেকটি ফর্মুলা ছিল কি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যাই হোক, আমরা ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতেই এই দুটি অংশকে ফেললাম। প্রথম পার্টটি হচ্ছে এক্স ওয়াই এর হোল কিউব -2 এর হোল কিউব, তাকে ওই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলে আমরা ঠিকভাবে লিখেছি। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে এক্স ওয়াই কিউব -1 কিউব, তাকেও আমরা ওই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলে ঠিকভাবে লেখার চেষ্টা করেছি। করে আলটিমেটলি সাজিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের এই যে কোষে দেখি 13.1 এর যে সেকেন্ড পার্ট সেটি শেষ হলো। এই টাইপের উৎপাদক বিশ্লেষণ আমাদের এই প্রথম শেখা হচ্ছে আর কি ক্লাস 8-এ, ফলে এগুলিকে খুব যত্ন করে শেখার চেষ্টা করতে হবে। এবং এই চ্যাপ্টারের যে প্রথম পার্টটি করেছি আমি, সেটিতে আশা করি যে অঙ্কগুলি করে দেওয়া আছে সেগুলিও তোমাদের কাজে লাগবে। এই ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে পড়াশোনার ক্ষেত্রে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আমার চ্যানেলে আরও অন্যান্য কিছু কিছু বিষয়ের ভিডিও পড়াশোনা সংক্রান্ত কোনো ক্লাসের অঙ্ক নিয়ে আলোচনা করা আছে। যদি সেই ভিডিওগুলি ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো সাহায্য করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে এই আশা করি। আর এছাড়াও যদি অন্য কোনো বিষয় নিয়ে বা অঙ্কের অন্য কোনো অন্য কোনো বিষয় নিয়ে অথবা অঙ্কের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে যদি কোনো আলোচনা থাকে, সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি নিজে পড়াশোনা করে সেই সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। এছাড়া আমি আমার এই চ্যানেলে হচ্ছে যে অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 এবং 11, 12, সেগুলি ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করব। আশা করি সেগুলি তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক করে স্কুলে জমা দিতে সাহায্য করবে। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থেকে থাকে, অবশ্যই গঠনমূলক সমালোচনা করে জানাবে, নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর এই কোভিড আবহের মধ্যে তোমরা সবাই সুস্থ থাকো, সঠিক দূরত্ব বিধি পালন করো, এই কামনা করি। তোমাদের কাছে এই আশা আমি রাখি। আমাদের দেশ এবং আমাদের এই পৃথিবী এই চাইনিজ ভাইরাসের কবল থেকে মুক্ত হয়ে একদিন আবার উন্নতির পথে পা বাড়াবে, এই আশা রাখি। সবাই ভালো থাকো, বাড়িতে পড়াশোনা করো এবং এছাড়াও অবশ্যই গল্প বই পড়া, কিছু খেলাধুলা, কিছু গাছ করার চেষ্টা বা কিছু হাতের কাজ শেখার চেষ্টা, বা যদি কোনো কারিগরির কাজ কেউ ছোট ছোট শিখতে পারো তো খুবই ভালো হয়। আশা করি অনেকেই সেটা করছো বাড়িতে, আমার বলার তো অপেক্ষা রাখে না। যাই হোক, আজ এই ভিডিওতে এইটুকুই। সবাই ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ।